আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো অনেক দিন আগে, সম্ভবত 5-6 মাস আগে হবে, আমি মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলে ট্যাব ভিউর উপরে একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছিলাম 15-16 মিনিটের। তো তারপরেও আমি চাচ্ছি যে আরও 2-1টা ভিডিও দেই, কারণ সেই ভিডিওটা আমরা টেমপ্লেট ইউজ করে করেছিলাম। তো এরকম স্ক্রল ট্যাব ভিউ আগে কিন্তু আমরা দেখেছি। তো আবার আমরা আরেকটা সিস্টেমে কাজ করে দেখা ট্রাই করব, যেমন ইমপিটি অ্যাক্টিভিটি নিয়ে ডিটেইলি। আমরা আগে যে করেছিলাম সেটা হলো যে ট্যাব ভিউর জন্য যে আলাদা একটা এখানে আছে অ্যাক্টিভিটি, সেটা নিয়ে আমরা দেখেছিলাম। তাদের ডিফল্ট টেমপ্লেট তৈরি যেটা ছিল সেটা। তো আমরা আজকে ইমপিটি অ্যাক্টিভিটি নিয়ে দেখব। তো প্রজেক্টটির নেম দিয়ে দিচ্ছি এখানে মাই স্ক্রল ট্যাব। ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে মিনিমাম এসডিকে জেলিবিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। গ্রেডেলটা সিঙ্ক হবে, একটু অপেক্ষা করতে হবে। তো প্রজেক্ট সিঙ্ক কমপ্লিট। এবার আমরা একটা প্যাকেজ তৈরি করব। এখানে নিউতে গিয়ে প্যাকেজ মানে ফোল্ডার, তো নেম দিয়ে দিলাম আমি ফ্র্যাগমেন্ট, এন্টার দিয়ে দিচ্ছি। তো আমার ফোল্ডার রেডি। তো এই প্যাকেজের ভিতরে আমি প্যাকেজটা সিলেক্ট করে কিছু ব্ল্যাক ফ্র্যাগমেন্ট তৈরি করব নিউতে গিয়ে, তারপর ফ্র্যাগমেন্ট, ব্ল্যাক ফ্র্যাগমেন্ট। তো তারপর ফ্র্যাগমেন্টের নেম দিয়ে দিচ্ছি আমি 1, ফিনিশ করে দিচ্ছি। এর আগেও কিন্তু ফ্র্যাগমেন্টের উপর আমার অনেক ভিডিও আছে, এরপরেও অনেক ভিডিও থাকবে। তো আমি এখানে অপ্রয়োজনীয় কোডগুলি রিমুভ করে দিচ্ছি। অপ্রয়োজনীয় বলতে এখন আমার দরকার পড়তেছে না, তাই রিমুভ করে দিলাম। তারপর আমি আরও ফ্র্যাগমেন্ট তৈরি করব। এখানে প্যাকেজটা সিলেক্ট করে আমি নিউতে গিয়ে ফ্র্যাগমেন্ট, ব্ল্যাক ফ্র্যাগমেন্ট, তো এটা নেম দিয়ে দিচ্ছি আমি 2, ফিনিশ করে দিচ্ছি। আবারও আমাদের গ্যাডেলটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। আরেকটা নিয়ে নিচ্ছি ফ্র্যাগমেন্ট 3 নামে। ফিনিশ করে দিচ্ছি। আবারও আমাদের গ্যাডেলটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো প্রতিটা ফ্র্যাগমেন্টের কিন্তু আবার এক্সএমএল আছে। তো কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসে ক্লিক করলে কিন্তু সেই ফ্রন্ট এন্ডের এক্সএমএলে চলে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানেও লক্ষ্য করতে পারবেন যে আলাদা আলাদা এক্সএমএল রেডি ফ্রন্ট এন্ডে। তো মেইন অ্যাক্টিভিটি চলে যাচ্ছি। এইখানে এক্সটেন্ড করছে অ্যাপ কম্পেয়ার অ্যাক্টিভিটি, আপনারা চাইলে এখানে ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটিও দিয়ে দিতে পারেন। টেক্সের এখান থেকে আমি দেখে নিচ্ছি অ্যান্ড্রয়েড ট্যাক্সের। তো ফ্রন্ট এন্ডের যে এক্সএমএলগুলি সেগুলি কিছুটা কালার টালার চেঞ্জ করে দিই, যাতে আপনারা বুঝতে পারেন যে ফ্র্যাগমেন্ট চেঞ্জ হচ্ছে। তো
তো এখানেও তো অনেকগুলো কালার আছে, এখান থেকে ইউজ করতে পারেন। তারপর এখানে ফ্রেম লেআউট রাখতেও চাইলেও রাখতে পারবেন, সমস্যা নেই। স্ট্রিংয়ে যেই টেক্সটটা আছে সেটা রিমুভ করে অন্য টেক্সটও দিতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্র্যাগমেন্ট 1। তারপর গ্রেভিটি সেন্টার করতে পারেন, টেক্সট সাইজ বড় করে দিতে পারেন। টেক্সট স্টাইল বোল্ড করে দিতে পারেন, টেক্সট কালার ব্ল্যাক করে দিতে পারেন। তো সেম ভাবে আমরা আরো যে দুইটা এক্সাম্পল আছে সেগুলোতে ডিফারেন্ট কালার আমরা ইউজ করতে পারি। 2 এ চলে যাচ্ছি, দেন রিমুভ করে দিচ্ছি, এখানে ফ্র্যাগমেন্টের নেম দিয়ে দিচ্ছি। তারপর টেক্সট স্টাইল বোল্ড, টেক্সট কালার ব্ল্যাক, টেক্সট সাইজ 25 SP, গ্রে লেআউট শুধু গ্রেভিটি সেন্টার, একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারেন। তো এখান থেকে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো সেমভাবে আমাদের থার্ড যেটা সেটাও কালার চেঞ্জ করে এরকম করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। তো আমার 3 ফ্র্যাগমেন্টেরও ফ্রন্ট এন্ডে একটু কাজ হয়ে গেছে। এবার আমরা অল প্রেস করে ধরে একটা ক্লোজ করলে অন্যগুলো ক্লোজ হয়ে যাবে, যেটা রাখতে চান। এটার যে ফ্রন্ট এন্ডটা মেইন অ্যাক্টিভিটির, তো সেটাতে কিছুটা চেঞ্জ আনতে পারেন। যেমন এখানে ভিউ পেজার নিলে কি হবে, এট এ টাইম মানে একই সময় একটা ফ্র্যাগমেন্টে শো হবে। এখানে আমি ভিউ পেজার নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিউ পেজার। তো এটা কাজ করে না মাঝে মাঝে, তাই আমি উপরের ভিউ পেজারটাই নিয়ে নিচ্ছি। ডিফল্ট টেক্সট ভিউটা রিমুভ করে দিচ্ছি। এটাতে একটা আইডি ইউজ করা যেতে পারে ব্যাক এন্ড অ্যাক্সেস করার জন্য। আমি দিয়ে দিচ্ছি ভিউ পেজার আইডি। এখানে সিলেক্ট ক্লিক করলে ব্যাক এন্ডে সরাসরি চলে যেতে পারবেন। তারপর গ্লোবাল ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে দিচ্ছি ভিউ পেজার, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এক্সের ভিউ পেজার। তারপর সেটা একটা ভেরিয়েবল ভিউ পেজার দিয়ে দিলাম। তারপর সেটা ফাইন্ড করে নিচ্ছি এই ভেরিয়েবলটা দিয়ে। তারপর ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ভিউ পেজার আইডি। তো আমরা যে ফ্র্যাগমেন্টগুলো তৈরি করছি 1 2 3, তো সেই ফ্র্যাগমেন্টগুলি আমরা এই ভিউ পেজারের ভিতর তো শো করাবো। তো এই ভিউ পেজারে কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিচ্ছি। তো শো করানোর জন্য সেম সময়ে একই সময়ে আমরা এক একটা ফ্র্যাগমেন্ট শো করাতে পারবো। এখানে 1 2 যে ফ্র্যাগমেন্টগুলি আছে, তো এই এক এক সময় এক একটা ফ্র্যাগমেন্ট শো করার জন্য যার সাহায্য নিব সেটা আমরা অলরেডি অনেক ভিডিওতে দেখছি, একটা অ্যাডাপ্টারের মাধ্যমে ভিউ রিটার্ন করে। তো আমরা একটা অ্যাডাপ্টার তৈরি করে নিতে পারি, নিউ জাভা ক্লাস। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কাস্টম অ্যাডাপ্টার, এন্টার দিয়ে দিচ্ছি। তারপর এটা আমরা এক্সটেন্ড করব। এক্সটেন্ড করব ফ্র্যাগমেন্ট স্টেট পেজার অ্যাডাপ্টার। মেথড ইমপ্লিমেন্ট করে নেবেন, রাইট বোল্ড ক্লিক করে ইমপ্লিমেন্ট মেথড চলে যাবেন। দুইটা মেথড ইমপ্লিমেন্ট করে নিলাম। তারপর আমাদের তৈরি করে নিতে হবে সুপার
এন্টার দিয়ে কনস্ট্রাক্টর তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে। তো এখানে গেট কাউন্টে আমরা কয়টা পেজ মোট নিয়েছি, কয়টা ফ্র্যাগমেন্ট, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি 3। তো গেট আইটেম এই মেথডটা রিটার্ন করে ফ্র্যাগমেন্টের পজিশন। তো এইখানে আমরা কন্ডিশন দিতে পারি, যেমন ইফ যখন পজিশন 0 হবে, ইন্ডেক্সিং যেহেতু 0 থেকে শুরু হয়, কন্ট্রোল শিফট এন্টার দিবেন, তখন কোন ফ্র্যাগমেন্টটা শো করবে। তো তার আগে আমি এখানে উপরে ডিফল্ট অবস্থায় ফ্র্যাগমেন্ট কোনটা থাকবে সেটা আমরা দিয়ে দিতে পারি। ফ্র্যাগমেন্ট একটা ভেরিয়েবল নাল করে দিচ্ছি, ডিফল্ট অবস্থায় কোনটাই থাকবে। তারপর যেটা দিলাম ভেরিয়েবল, দেন ইকুয়াল টু নিউ ফ্র্যাগমেন্ট 1 ক্লোজ। তো পজিশন যখন 0-তে থাকবে তখন ফ্র্যাগমেন্ট 1টা শো করবে। তারপর এলসিফে গিয়ে আমরা অন্যান্য কন্ডিশনগুলো দিয়ে দিচ্ছি। এলসিফ পজিশন যখন 1-এ হবে, কন্ট্রোল শিফট এন্টার দিয়ে দিচ্ছি ফ্র্যাগমেন্ট ইকুয়াল নিউ ফ্র্যাগমেন্ট 2 ক্লোজ। সেমভাবে এলসিফ পজিশন যখন 2 হবে, এটাই 3, কন্ট্রোল শিফট এন্টার দিয়ে ফ্র্যাগমেন্ট ইকুয়াল নিউ ফ্র্যাগমেন্ট 3। আর আমাদের রিটার্ন করতে হবে যে ফ্র্যাগমেন্টটা সেটার উপর রিটার্ন হবে। তো আমরা যে কাস্টম অ্যাডাপ্টারটা তৈরি করলাম, তো সেই কাস্টম অ্যাডাপ্টারটা আমরা যে আমাদের মেইন অ্যাক্টিভিটি সেটাতে দিতে হবে। তারপর ভিউ পেজারে আমরা সেটা সেট করে দিতে পারবো। তো এখানে কাস্টম অ্যাডাপ্টারের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করে নিচ্ছি, ভেরিয়েবল দিয়ে দিচ্ছি অ্যাডাপ্টার নিউ কাস্টম অ্যাডাপ্টার। তারপর এখানে ভিউ পেজারে আমরা এই কাস্টম অ্যাডাপ্টারটা সেট করে দিতে পারবো, ভিউ পেজার ডট সেট অ্যাডাপ্টার। আর এর ভিতর আমরা যে ভেরিয়েবলটা দিলাম সেটা পাস করে দিচ্ছি। তো আরেকটা ফ্র্যাগমেন্ট ম্যানেজারের অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, ফ্র্যাগমেন্ট ম্যানেজার অন্য কিছু দিতে পারবেন, সমস্যা নেই। নিউ গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার ক্লোজ। তারপর যে ফ্র্যাগমেন্ট ম্যানেজারটা সেটা আমরা এটার ভিতরে পাস করে দিচ্ছি। তো আমরা ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে রান করে দেখে নিতে পারি। তো ডিভাইসটা অলরেডি কানেক্ট করছি, ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন, সাকসেসফুলি ইনস্টল হলো। তো এবার যদি আমি স্ক্রল করে দেখতে পাচ্ছেন স্মুথলি ভাবে কিন্তু ফ্র্যাগমেন্ট 2 ফ্র্যাগমেন্ট 3-তে যাচ্ছে। কিন্তু আমার এখানে উপরে কিন্তু ট্যাবস ভিউর কিন্তু টাইটেলটা শো করতেছে না। তো সেটা শো করানোর জন্য আমরা অ্যাডাপ্টারের ভিতরে একটু কাজ করে নিতে পারি। এর নিচে চলে যাচ্ছি, গেট পেজ টাইটেল, এটাই আমাদের দরকার। তো আমাদের মেইন যেই অ্যাক্টিভিটি সেটাতে তো ভিউ পেজারের ভিতরে আমার সব ফ্র্যাগমেন্টগুলি শো করতেছে। তো এর ভিতরে আমি চাচ্ছি যে আরেকটা তৈরি করব, সেটা পেজ টাইটেল স্ট্রিপস। তো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এক্সের সেটা ম্যানেজমেন্ট কন্টেন্ট থাকবে।
তারপর লেআউট প্যাডিং দিতে পারেন, প্যাডিং বটম এখানে আমি দিয়ে দিলাম 5 ডিপি। প্যাডিং টপ 5 ডিপি, ক্লোজ করে দিচ্ছি। এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিলে আসলে এটা ভিজিবল হবে, বোঝা যাবে যে কি আসলে হচ্ছে। এখান থেকে কাস্টম কালার ইউজ করতে পারেন, দেন এই কালারটা আমি দিলাম। তো আমাদের আইডির দরকার নেই, আমরা অ্যাডাপ্টার ভিতরে চলে যাচ্ছি। অ্যাডাপ্টার অ্যাকচুয়ালি আমার কারেন্টও চলে গেছিলো, যার জন্য এটা ছিল না, লিখে দিলাম। তো এই রিটার্নটা পরে দেই। এই পজিশন অনুযায়ী আমরা টাইটেল সেট করব। পজিশন যখন 0-তে থাকবে তো আমি কন্ডিশন দিয়ে দিচ্ছি, পজিশন যখন 0 থেকে শুরু হবে, প্রথম পেজ হলো 0, তো যখন 0-তে থাকবে তখন রিটার্ন করবে ট্যাব। একটা ডাবল কোটেশনের ভিতরে যে কোনো কিছু দিতে পারেন, তো আমি দিয়ে দিচ্ছি পেজ 1। তারপর আমরা এলসিফ দিয়ে অন্যান্য পজিশনগুলো দিয়ে দিচ্ছি। পজিশন যখন 1 হবে তখন রিটার্ন করবে এখানে টু। তো আমাদের অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। তাহলে আর থাকবে না। ক্লোজ। সেমভাবে এখানে শুধু দিলেও হবে, সমস্যা নেই। পজিশন যখন 2-এ থাকবে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে দিচ্ছি। রিটার্ন ডাবল কোটেশনের ভিতর দিতে হবে, আমি দিচ্ছি পেজ 3। ক্লোজ। আর সবার নিচে রিটার্নটা নাল করে দিচ্ছি। তো আমি এখন অ্যাপটা আমার ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখব। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি লঞ্চ হইল। তো পেজ 1-এ আছি, পেজ 2, পেজ 3। তো দেখতে পাচ্ছেন স্মুথলি কিন্তু কাজ করতেছে, সুন্দরভাবে পেজের টাইটেলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই ভিডিও এই পর্যন্তই থাকবে। নেক্সটে আমরা আরও বিভিন্ন টপিকের উপর ভিডিও দেখব। নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।